প্রথম দিকে কয়েক বছর বাদে, প্রথম দিকে মতো 1, 2, 3 বছর বাদে আমরা যারা মুক্তিযুদ্ধ করেছি আমরা শুধু আক্ষেপ করে যাচ্ছি যে কারণে যুদ্ধ করলাম সেটা তো পূরণ হলো না। কিন্তু সেটা পূরণ করার জন্য যে লড়াই, সেই লড়াইটাকে আমরা যোগদান করতে পারি না, যার জন্য আজও আমরা আক্ষেপ করে চলেছি। এটা খুব দুর্ভাগ্যজনক। এখনো আমি আমার সামনে দেখছি কিছু মুক্তিযোদ্ধা এখনো তো বেঁচে আছি আমরা। আগামী হয়তো কিছুদিন পর, কয়েক বছর পরে আমরা শুধুই স্মৃতির বিষয় হয়ে যাই। আমরা শুধুই বলতে মানুষ যে দেশে কিছু মুক্তিযোদ্ধা ছিলেন তার আগে অন্তত আমরা যতদিন বেঁচে আছি এই সময়ের মধ্যে কিছু করা যায় কিনা একটু চেষ্টা করে দেখা উচিত বলে আমি মনে করি। অনেকে আজকাল মুক্তিযোদ্ধাদের তুচ্ছ তাচ্ছিল্য করে মাছেন ভুলিয়ে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধের স্মৃতিকে আচ্ছন্ন করে ফেলা যায়। 24-এর গণঅভ্যুত্থানকে আমরা সবাই ধারণ করি। আমি নিজেও সেই সময় কারারুদ্ধ ছিলাম। আমার স্ত্রী 4 লিটারে অক্সিজেন চলছে, সে অবস্থা আমাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়েছে। জেলখানায় দেখলাম শতকরা প্রায় 80% শুধু বিএনপি এবং অঙ্গদলের নেতা কর্মী। আমি যে ডিভিশনে ছিলাম সেখানে মাত্র 2 জন বাদে বাকি সবাই বিএনপি। এমনি গ্রেফতার করেছে আমাদের ওই